আমরা একটু খেয়াল করি আমরা সবাই। হ্যাঁ, ধরেন আপনি একটা সময় বিজনেস করতে 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 আপনার হয়তো এই ইনবক্সে আপনার মোটামুটি 500-1000 মেম্বারের একটা ডেটাবেজ আপনার হয়ে গেল। সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে যে এই ডেটাবেজগুলোর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে একটা লেভেলিং ফিল্টার ডেভেলপ করা, যাতে করে আপনি ওই সকল পার্সনদেরকে খুব সহজেই খুঁজে বের করতে পারেন। যেমন আপনি এখানে এসে ধরেন আপনার এ নামে কেউ আছে কিনা, তাহলে আপনি এ দিয়ে সার্চ করলে কিন্তু এ এর এগেইনস্টে যত আপনার এখানে আপনার পেজের সাথে কানেক্টেড যত আইডি আছে বা যত মেম্বার আছে সবাই কিন্তু এখানে কি চলে আসতেছে। ব্যাপারটা কি বুঝছেন? এখন ধরেন আপনি এখানে চিন্তা করলেন যে আপনার এইখানে আপনি একটা লেবেল করবেন। লেবেল করার জন্য বা লেবেল করলে ওই লেবেল অনুযায়ী আপনি ওই পার্সোনালকে সার্চ করতে পারবেন। যেমন এখানে আমরা যখন যাচ্ছি, আমরা লেবেলে ক্লিক করি, লেবেলে ক্লিক করলে আমার এখানে কি কি লেবেল এখানে আসছে সব এখানে মানে চলে আসতেছে। কি কি লেভেল আছে এখানে সব চলে আসতেছে। এখন আপনি যদি নতুন কোনো লেভেল ডেভেলপ করতে চান বা তৈরি করতে চান, যেমন আমি এখানে যদি সার্চ করি ঢাকা, মানে ঢাকায় সার্চ করলে মানে ঢাকাতে যারা যারা আছে তাদেরকে এখানে ডিসপ্লে করতেছে। ব্যাপারটা এরকম। আমি আবার এখানে অন্য লেভেল সার্চ করলাম, যেমন কি লেভেল, যেমন আমার বন্ধু ফ্রেন্ডস, তাহলে ফ্রেন্ডস কারা কারা আছে তাদেরকে আমি এখানে ফিল্টারিং করে রাখলাম। দেখা যায় এই ফ্রেন্ডস ফিল্টার করার সাথে সাথে আমার বন্ধু যাদেরকে আমি কি করে রাখছি এই লেভেলের ভিতরে অ্যাড করে রাখছি তাদেরকে এখানে ডিসপ্লে করতেছে। এখন আপনার ব্যবসায়িক পার্সপেক্টিভে আপনি চিন্তা করলেন যে হ্যাঁ, আমার ঢাকার ভিতরে যে সকল ক্লায়েন্টরা আছে, ঢাকার মধ্যে যে সকল ক্লায়েন্টরা আছে, শুধুমাত্র আমি ওই ঢাকার ভিতরে ক্লায়েন্টদেরকে একটা ফিল্টার করে রাখতে চাই। আপনি আসবেন এখানে, ধরো আপনি এগুলো কেটে দিই আমরা, তাহলে আর একটু সুবিধা হবে। অ্যাভারেজ এটা আপনার পুরো ইনবক্স। এখানে আসার পরে আপনি পারভিন আক্তার ধরেন এখানে আসলেন, পারভিন আক্তার এখানে আসলেন, আসার পরে আপনি এখানে আসলেন, এই ডান পাশে অ্যাড লেভেল একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে ম্যানেজ লেভেল এটাও দেখতে পাচ্ছি। আমরা যদি অ্যাড লেভেলে ক্লিক করি তাহলে আমরা এখান থেকে যদি আমরা নিউ কাস্টমার সিলেক্ট করলাম, তারপর আমরা সিলেক্ট করলাম যে এই কাস্টমারটা ঢাকা থাকে, ঢাকা ঢাকা আর একটা আমরা নাম দিলাম হচ্ছে, ধরেন আমি একটা নাম দিলাম ক্লায়েন্ট অফ ঢাকা, ক্লায়েন্ট ঢাকা বেসড দিলাম। নাম দিয়ে আমি এন্টার দিলাম, এন্টার দিলে ক্লায়েন্ট ঢাকা বেসড, ক্রিয়েট এন্ড অ্যাপ্লাই, ক্রিয়েট দিলাম, এই যে হয়ে গেছে ক্লায়েন্ট ঢাকা বেসড। বুঝছেন? এখন বা আমি আরেকটা লেভেল দিলাম যে 2024, আজকে কোন মাস? নভেম্বর 2024 দিলাম, দিয়ে আমি এন্টার দিলাম, বা আপনার স্পেস দিলে এরকম আসতেছে। এই লেভেলটা আমি এমন দিলাম, ওকে ফাইন দিলাম। দেখেন তাহলে কেমন করতেছে। আমি এই ক্লায়েন্ট পারভিন আক্তার, এই ক্লায়েন্টের এগেইনস্টে আমি 3টা লেভেলে তাকে অ্যাড করলাম, মানে 3টা ক্যাটাগরিতে আমি তাকে রাখলাম। একটা হচ্ছে নভেম্বর 2024, আরেকটা দিলাম ক্লায়েন্ট ঢাকা বেসড, দেন নিউ কাস্টমার দিলাম। এবার আসেন, আমি যদি এইভাবে প্রত্যেকটা আমার এখানে যত ক্লায়েন্ট আসবে আমার পেজ ইনবক্সে, প্রত্যেকে যদি আমি এরকম ফিল্টারিং করে রাখি, ধরেন আমার ডিসেম্বরে যারা আসলো তাদেরকে আমি একটা ক্যাটাগরি দিলাম ডিসেম্বর 2024। তারপর আপনার বরিশাল থেকে একটা ক্লায়েন্ট আসলো, আপনাদেরকে বরিশাল একটা ক্যাটাগরিতে ঢুকাই রাখেন। তাহলে সুবিধাটা যেটা হবে, ইন ফিউচারে যখন আপনার এখানে হাজার হাজার ডেটা চলে আসবে, হাজার হাজার আপনার ইনবক্স আসবে, তখন আপনি হয়তো এই মাসে চিন্তা করলেন যে ওকে ফাইন, ঢাকা বেসড যে ক্লায়েন্টগুলো আমার আছে আমি শুধুমাত্র তাদেরকে ফলো আপ করবো, তাদেরকে আপনি বের করুন। ধরেন আপনি এখানে এই যে আমি যদি এখন লিখি ঢাকা বেসড, এই যে ঢাকা ক্লায়েন্ট ঢাকা বেসড, তো ক্লায়েন্ট ঢাকা বেসড যখন দেখলাম তখন আমি ওই যে পারভিন আক্তারকে পাচ্ছি। আমি মানে বুঝাইতে পারছি ব্যাপারটা।
তাহলে কি হয়ে গেল, স্পেসিফিক আমার ফিল্টারিংটা হয়ে গেল, যেটা আমার ফেসবুকের পুরো ব্যাপারটাকে আমার, যেমন আপনি কখন কাকে ফলো আপ করছেন, কোন সময় কাকে ফলো আপ করবেন, হাজার হাজার ডেটার মধ্যে, এটা অনেক বেশি ডিফিকাল্টি হয়ে যাবে না? তো এই জায়গাটা আমরা ইউজ করতে পারি। সবাই বুঝছেন? তাহলে এখানে হচ্ছে কি শুরু থেকেই আসছেন, এখন আপনার কাছে মনে হলো যে নিউ কাস্টমার এটা বাদ দিয়ে দিবেন। আবার আমার কাছে মনে হলো যে আচ্ছা ওকে ফাইন, তাহলে আমি নতুন আরেকটা লেভেলে যুক্ত করি। এই যে আপনার এখানে কি কি লেভেল আছে এগুলো সব ডিসপ্লে হচ্ছে এখানে, তখন আপনি এখান থেকেও যুক্ত করতে পারতেছেন। আমি কি বুঝাইতে পারছি? আশা করি ক্লিয়ার। হৃদয় আপনি বুঝতে পারছেন? পারবেন। ধরেন আপনি চাইলেন যে এই ক্লায়েন্টের আরো ইনফরমেশন গুলো আপনি এখানে হিট করবেন, যেমন এই ক্লায়েন্টের আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তার বাসস্থান কোথায়, খুলনায়, লিভস খুলনা। তাহলে আপনি এখানে অ্যাড ডিটেইলসে যান, অ্যাড ডিটেইলসে গিয়ে কাস্টমারের এখানে তার ডেটাগুলো আপনি লিখে রাখেন সুন্দর করে, যে তার ইমেল নাম্বার এটা, বার্থডে এটা, এই যে অ্যাড ডিটেইলস, অ্যাড ডিটেইলসে ক্লিক করে আপনি তার ফোন নাম্বারটা আপনি এখান থেকে যুক্ত করে দিতে পারলেন। না, লেভেলটা সম্ভব না, বাট আপনি ইন এ ব্রিফ তার ডিটেইলস সম্পর্কে আপনি জেনে গেলেন যে হ্যাঁ এটা আপনার, এটা কিন্তু আপনার ইনবক্সে থাকতেছে। জি জি, ঠিক আছে। আপনি তার সিটিটা দিয়ে রাখলেন এখানে কি, বরিশাল। তাহলে ইন ফিউচারে আপনি তার সাথে যখন কথা বলবেন তখন তার ডাটাটা দেখে তো আপনি কথা বলতে পারতেছেন যে আপনার সাথে লাস্ট, আপনি তো বরিশালের মানুষ। জি জি, আপনি যখন এটা দেখতে পারলেন, ধরেন এখানে বরিশাল দিয়ে রাখলেন বা খুলনা দিয়ে দিলেন, আপনি তাকে যত, একটা ক্লায়েন্টকে যত আপনি ফিল্টারিং করে কথা বলতে পারবেন তত ক্লায়েন্ট আপনি কনভিন্স পাওয়ারটা ভালো থাকবে এবং আপনার সেল হওয়ার বিষয়টা থাকবে। আমরা ডিজিটাল মার্কেটিং কোর্সটা তো আলটিমেটলি সেলের জন্যই করতেছি, তাই না? এটা তো শেখা না, এটা অ্যাকচুয়ালি আমরা কোন একটা কোম্পানিকে যদি আমরা সেল জেনারেট করে দিতে পারি তাহলেই তো আমাদের সাকসেস। আচ্ছা, আমরা এখানে সেভ দিলাম, দেখেন সেভ দেওয়ার সাথে সাথে এখানে অ্যাড্রেসটা খুলনা চলে আসছে। আপনি ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস এগুলো যখন দিবেন তখন দেখা যাচ্ছে ইনস্ট্যান্টলি আপনি কথা বলতে পারবেন। আবার এখানে আরেকটা অপশন আছে খুবই ভালো, অ্যাড নোটস। এই অ্যাড নোটস, এই অপশনটা খুবই মিরাকেল কাজ করে। ধরেন আপনি এই ক্লায়েন্টের সাথে লাস্ট আজকের ডেটে একটা কথা বলেছেন, আজকের ডেটে আপনি তার সাথে একটা কথা বলেছেন, আজকের ডেটে কথা বলেছেন, যে ধরেন আপনি ডেটটা দিয়ে রাখেন যে 15 নভেম্বর, ঠিক আছে। আপনি তার সাথে একটা কথা বলেছেন, কথা হচ্ছে যে নেক্সট, ধরেন সে, আপনি লিখে রাখবেন যে উনি প্রোডাক্ট নিতে চাচ্ছেন, এভাবে আপনি দিয়ে রাখবেন। এটা কত ডেটে দিলেন আপনি, এটা তাকে ডেটে দিলেন হচ্ছে, এই যে সেভ দিলেন। এখন দেখেন আপনি এই যে তার সম্পর্কে নোটস লিখে রাখলেন, এই যে নোটসটা আপনি লিখে রাখলেন সেটা আলটিমেটলি কি, তার সম্পর্কে আপনার নতুন একটা ধারণা আপনি নিতে পারলেন না? হতে পারে যে আপনি 5 বছর পরে বা 5 মাস পরে বা 1 মাস পরে আপনি এই ক্লায়েন্ট যদি আপনি এখান থেকে ইয়ে করে দেন, ধরেন আপনি এটা এখন আমাদের লেভেল বাদ, এই পারভিন আক্তার কি এখানে আছে? হুট করে কিন্তু নাই। এখন কোন একটা সময় আপনি পারভিন আক্তারকে আবার হয়তো কোন একটা প্রয়োজনে আপনি তাকে হয়তো আপনি বের করলেন যে ক্লায়েন্ট ঢাকা বেসড, আপনি দিলেন, আসার পরে এর সম্পর্কে আপনার রিড করতে কি আর কোনো সমস্যা হবে? যে কোথাকার মানুষ, ওর কন্টাক্ট ইনফরমেশন কি, এবং সে লাস্ট আপনার সাথে কবে কথা হইছে, কি কথা হইছে, পজিটিভ ছিল কি নেগেটিভ ছিল, হ্যাঁ পজিটিভ ছিল না নেগেটিভ ছিল, এই ব্যাপারগুলো আপনি যখন ক্লিয়ারলি করতে পারবেন তখন তার সাথে আপনার দেখা যায় আন্ডারস্ট্যান্ডিংটাও ভালো হবে এবং সেলস জেনারেট রেসপন্সটাও অনেক বেড়ে যাবে। উনি নিজ থেকেই মনে মনে ভাববে যে উনি তো আমার সম্পর্কে অনেক ডেটা রাখে এবং আমাকে ভুলে নাই, বাট আপনি তো ডেটা দেখে দেখে তার সাথে কথা বলতেছেন, ব্যাপারটা সে তো আর জানে না। কথা কি বুঝছেন? তো এই ব্যাপারটা আমরা সবাই করব। নেক্সট দিন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা হোমওয়ার্ক থাকবে, আমরা প্রত্যেকেই আমাদের ইনবক্সে 5 থেকে 6 জন পার্সনকে আমরা অ্যাড করব এবং তাদেরকে আমরা এরকম লেভেল যুক্ত করব। আমরা 3 থেকে 4টা লেভেল অ্যাড করে আমরা ফিল্টারিং করে দেখব যে এটা কাজ করে কি না। ঠিক আছে?
এটা সবাই লিখে রাখি।